আওয়ামী লীগ তো নিজের বাকশাল তৈরি করে নিজের শাল নিজেই নিয়েছে, যে কারণে এখন পর্যন্ত সেই বাকশালকে তারা হোল্ড করতে পারে না জনগণের সামনে। আবার এইবার 15 বছরে তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে। ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট, প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। বিশ্ববিদ্যালয় সব প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। পুলিশ একটি রাষ্ট্রের অপরিচ্ছন্ন অঙ্গ, সেই অঙ্গটাকে ধ্বংস করে ফেলেছে। সেনাবাহিনী, যে সেনাবাহিনী এই দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে, সেই সেনাবাহিনীর প্রধানকে তারা আমরা দেখেছি কিভাবে দুর্নীতিবাজ বানিয়েছে। রাজনীতিবিদদেরকে চরিত্র হনন করেছে। সুরজিৎ সেনগুপ্তর মতো লোক, তাকে কালো বিড়াল বানিয়ে তারা ছেড়েছে। রাশেদ খান মেনন এখনো আওয়ামী লীগের শরিক হিসাবে জেলখানায় আছে। আওয়ামী লীগ এমন কি ভালো কাজ করছে যে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবার যাবে? তবে কথা একটাই, এই সরকার তার দুর্বলতার কারণে, তার সময় ক্ষেপণের কারণে, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরাজিত ফ্যাসিবাদকে আবার দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে কিনা সেটাই বিবেচনা করতে হবে। কারণ আমরা জানি যে দীর্ঘ 15 বছর আমরা লড়াই করেছি কিসের জন্য? একটা ভোটের জন্য। যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। কি বলতো আওয়ামী লীগ? যে ভোট দিব কিসের জন্য? ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। শেখ হাসিনা তো পরিষ্কার বলছে, ও যে আগে ভোট চান না উন্নয়ন চান। কারণ উন্নয়ন হলেও তো 50% তাদের পকেটে চলে যায় আগেই, আর বাকি 50% যারা আছে মাঠে ঘাটে তারা কইরা গেটা খায়। তো সেই কারণে উন্নয়নের নামে লুটপাট, সেটাই ছিল ব্যবস্থা। আর গণতন্ত্র তো ছিলই না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে চালাবে সেটা জনগণ ঠিক করতে পারত না। সেটা ভারত থেকে ঠিক করে দিত যে কারা বাংলাদেশের ক্ষমতায় আসবে। এই তো ছিল অবস্থা। সেই কারণেই 15 বছর আমরা লড়াই করেছি সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। আর এখন যদি বলে যে কেন ভোট, এত তাড়াতাড়ি ভোট কেন? আর ভাই তাড়াতাড়ি কোথায়? 15টা বছর পার হয়ে গেছে, আমরা ভোট দিতে পারি নাই। এই যে তরুণ সমাজ আজকে যারা কথা বলতেছে, ভোট দিতে পারে নাই, তাড়াতাড়ি চাইলাম কোথায়? 15টা বছর ধরে তো আমরা ভোটের জন্য অপেক্ষা করতেছি। ভোটের জন্যই তো সংগ্রাম। ভোটই তো আমার অধিকার, ভোটই হলো আমার এই রাষ্ট্রের মালিকানার শ্বেতপত্র। তো সেই কারণে আজকে এই সরকারও বিভিন্ন রকম টাল বাহানা করে আজকে ভোট পিছাচ্ছে। কারণটা কি? যে ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আরে তাহলে বিএনপি কি জোর করে ক্ষমতায় আসবে? এখন ক্ষমতা হলো ডক্টর ইউনূস, আর যারা বলে তারাই ক্ষমতায়। তাদের অধীনে যদি নির্বাচন হয় আর জনগণ যদি ভোট বিএনপিকে দিয়ে দেয়, তাহলে তাদের সমস্যাটা কি? আমরা এটাই বুঝি না, জনগণের উপর আস্থা নাই কেন? জনগণের উপর আস্থা নাই। আচ্ছা, আমরা ঠিক করে দেবো জনগণ কি করতে হবে। এটা ঠিক করতে যায় তো শেখ হাসিনা পালাইছে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিটা ওই যে বৃষ্টি হইলে দেখবে যে খুব আঠাল মাটি নরম হয়ে যায়। আবার বৃষ্টির পরে যখন রৌদ্র আসে তখন এত শক্ত হয় যে উস্তা খাইলে আঙুল পর্যন্ত ভেঙে যায়।